ফ্রান্সের প্যারিসে অবস্থিত বিশ্বখ্যাত আইফেল টাওয়ারে ঘটেছে এক রহস্যজনক কাণ্ড। টাওয়ারের কাছেই হঠাৎ দেখা যায় একটি দুটি নয়, পাঁচটি কফিন। ফরাসি পতাকায় মোড়ানো ওই কফিনগুলোর গায়ে লেখা ছিল ইউক্রেনে ফরাসি সৈন্য। এমন ঘটনায় আইফেল টাওয়ারে বিরাজ করে আতঙ্ক। তবে কফিন খুলতেই চোখ কপালে ওঠে সবার, কারণ কফিনগুলোতে কোনো মরদেহের অস্তিত্ব ছিল না, এর বদলে ছিল কয়েকটি প্লাস্টিকের বস্তা। রহস্যজনক এই ঘটনার পেছনে রাশিয়ার হাত রয়েছে বলে সন্দেহ করছেন ফরাসি গোয়েন্দা কর্মকর্তারা। সেদিনের সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল 9টার দিকে একটি ভ্যান নিয়ে ঘটনাস্থলে আসেন 3 ব্যক্তি। পরে তারা কফিনগুলো রেখে চলে যান। পরবর্তীতে ভ্যান চালককে গ্রেফতার করা হলে নিজেকে নির্দোষ বলে দাবি করে ওই চালক জানান তিনি মাত্র একদিন আগেই বুলগেরিয়া থেকে প্যারিসে পা রেখেছেন। 40 ইউরো পারিশ্রমিকের বিনিময়ে তিনি কফিন বহনের কাজ করেছেন। ফরাসি গণমাধ্যম জানিয়েছে ঘটনার দিন পুলিশ সন্দেহভাজন বাকি দুজনকেও সেন্ট্রাল প্যারিসের বার্সি কোস্ট স্টেশনে ধরে ফেলে। ওই স্টেশন থেকে তারা জার্মানির বার্লিন শহরগামী বাসে ওঠার চেষ্টা করছিলেন। ওই 2 ব্যক্তি দাবি করেছেন কফিনের বিষয়ে তারা কিছুই জানেন না। কফিনগুলো রেখে আসার জন্য তাদের পারিশ্রমিক দেওয়া হয়েছিল 400 ইউরো। পুলিশ জানিয়েছে চালক বুলগেরিয়ান হলেও বাকি দুজনের একজন ইউক্রেনীয় এবং অন্যজন জার্মান। ফরাসি প্রসিকিউটরের কার্যালয়ের তথ্য মতে গত রোববার একজন বিচারকের সামনে আটক ব্যক্তিদের আনা হয়েছিল। পরে ওই ঘটনাটি বিদেশ থেকে সংঘটিত হয়েছে কিনা তা দেখার জন্য তদন্ত শুরু হয়েছে। এদিকে গত মাসেই প্যারিসের একটি হলোকস্ট স্মৃতিসৌধে রক্তাক্ত হাত আঁকা হয়েছিল। ধারণা করা হয় ওই কাণ্ড যারা করেছিল তারা বিদেশে পালিয়ে গেছে। উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের পক্ষে সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল ফ্রান্স। এমন ঘটনার জেরে গত মাসেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। তবে গত সপ্তাহেই ইউক্রেনে সামরিক প্রশিক্ষক পাঠানোর বিষয়ে একটি কার্যকর আলোচনা করেছে ফরাসি কর্তৃপক্ষ। এই অবস্থায় কফিন রহস্যের পেছনে রুশ গোয়েন্দাদেরই হাত রয়েছে বলে মনে করছেন ফরাসি গোয়েন্দারা। তদন্তকারীরা মনে করেন রুশ গোয়েন্দারা দেখাতে চাইছেন ইউক্রেন যুদ্ধে ফরাসিদের জড়িত হওয়ার ক্ষেত্রে দেশের ভেতরেই বড় বিরোধিতা রয়েছে।